কালকের ঘটনায় আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ছাত্রদল যৌথভাবে জড়িত। ঠিক। এই মুহূর্তে কালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের কিছু দাবি আছে। এক, সন্ত্রাসীদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দুই, যেই দাবিতে আমার ভাইয়েরা কালকে দাঁড়িয়েছিল, অর্থাৎ আমাদের ইনকলাব মঞ্চ, কালকে আমরা দেখেছিলাম তারা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছিল আমাদের সাথে করে, যে অস্থায়ী আবাসন হওয়ার কথা ছিল, যেইটা আমরা যমুনা আন্দোলনের রক্ত রক্ত হয়ে আদায় করে এনেছিলাম, কিন্তু প্রশাসন সেখানে তাদের নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। ঠিক। আমাদের দাবি আগামী 6 মাসের মধ্যে সেখানে অস্থায়ী আবাসন তৈরি করে 1600 থেকে 1700 শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করতে হবে। ঠিক। 3, আপনারা জানেন আওয়ামী লীগ আমলে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়। সেখানে আওয়ামী লীগ সরকার তাদের পোষ্য বাহিনী দিয়ে মূলত টেন্ডারবাজি করে সেখানে অর্থ লুটপাট করে। একই পথে হাঁটছে বর্তমান সরকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও প্রশাসন। এখানে আমাদের দাবি, আমরা যে আন্দোলন করে যমুনা ঘেরাও করে যে দাবি বাস্তবায়নের জন্য সরকারকে রাজি করিয়েছিলাম, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী দ্বারা অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। 4, ক্যাম্পাসের অছাত্রদের, যেটা জুলাই থেকে আমরা শুরু করেছিলাম এবং জুলাই পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বলে এসেছি, অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই অছাত্ররাই মূলত ক্যাম্পাস গুলাকে অস্থিতিশীল করার জন্য 1 নম্বর দায়ী। 5, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে আমরা দেখতে পেরেছি প্রশাসন ও ছাত্রদল শিক্ষার্থীদের হামলার পর ঠিক আওয়ামী লীগ আমলের মতো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। অত্যন্ত দুঃখজনক ভাবেও হলেও সত্য যে আমরা জুলাইয়ে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5 তারিখে গেট বন্ধ ছিল। কি নির্মম বাস্তবতা! আজকে সেই 5 জুলাই, 5 আগস্ট, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাইকে স্মরণ করে অনুষ্ঠান হলেও আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাস বন্ধ রেখেছে। ঠিক। আমাদের দাবি, কালকের মধ্যেই ক্যাম্পাস খুলে দিতে হবে এবং শিক্ষাক্রম চালু করতে হবে।